বিএড ফার্স্ট সেমের বন্ধুরা, তোমাদের পরীক্ষার আর দেরি নেই। হাতে গোনা কয়েকটা দিন আছে তোমাদের পরীক্ষার। তাই এই শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে 2 নম্বরের প্রশ্ন, পঠনের দ্রুততা বলতে কি বোঝেন? নেক্সট, দুরূহ পাঠের সংজ্ঞা দিন। পরবর্তী প্রশ্ন, পঠনের সৃজনমূলক পর্যায় বলতে কি বোঝেন? পরবর্তী প্রশ্ন, বিস্তৃত পাঠ কি? অস্পষ্ট বা অস্পষ্ট ভাষা পাঠ কি বা স্কিমিং বলতে কি বোঝায়? ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটি। পুঙ্খানুপুঙ্খ পাঠ বলতে কি বোঝেন? ডিকোডিং বলতে আপনি কি বোঝেন? ব্যাখ্যাধর্মী পাঠ বলতে আপনি কি বোঝেন বা ব্যাখ্যাধর্মী পাঠ কি? ক্ষেত্র টিকা কি? পঠন পটুত্ব কি? পঠনের যে কোনো দুটি সমস্যা বিবৃত করুন। দুরূহ পঠন দক্ষতা বিকাশের দুটি সুবিধা লিখুন। ডিসলেক্সিয়া কি? ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ডিসলেক্সিয়া বারবার পরীক্ষায় আসে। মৌখিক শব্দ তালিকা কি? নেক্সট প্রশ্ন, লিখিত শব্দ তালিকা কি? আদর্শ পাঠের বৈশিষ্ট্যগুলি লিখুন। পরিচালিত পাঠের দুটি সুবিধা উল্লেখ করুন। এবার আসছি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের প্রথম প্রশ্ন, পঠনের যে কোনো 5টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, নিবিষ্ট পাঠ বা পুঙ্খানুপুঙ্খ পাঠ কি? এবং এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, বিস্তৃত পাঠের উপকারিতাগুলি উল্লেখ করুন। প্রশ্ন, নীরব পাঠ ও সরব পাঠের মধ্যে পার্থক্য বা তুলনা আলোচনা করুন। ক্রমে ব্যাখ্যামূলক পাঠের গুরুত্ব লিখুন। পঠন উপলব্ধির ক্ষমতা বিকাশের জন্য দুটি কৌশল আলোচনা করুন।
পরবর্তী প্রশ্ন, নীরব পাঠ কাকে বলে? নীরব পাঠের সুবিধাগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, পঠনের পদ্ধতিসমূহ আলোচনা করুন বা পঠনের পর্যায়গুলি আলোচনা করুন। বা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে পঠনের একটি পর্যায় সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, ধারণাগত পাঠ উদাহরণ সহযোগে ব্যাখ্যা করুন। এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।